শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেটে আবারও মুক্তের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আজকের এই ময়দান থেকে শুধু একটি কথাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনো যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। যে খুনি আমাদের 2000-এর মতন ভাই বোনদেরকে হত্যা করেছে তাদেরকে কি ফেরত চান? এই বাংলার মানুষ 5ই আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না। আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটা এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না, এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না, এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের। এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের। এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার সাথে একমত? আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের বুকের রক্ত, আমাদের প্রাণীর তৃষ্ণা এখনো মিটে নাই। প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেটে আবারও মুক্তের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো বিকল্প হবে না, সেটা হোক রিফাইন আওয়ামী লীগ বা যে কোনো ধরনের আওয়ামী লীগই হোক না কেন, আমরা আওয়ামী লীগকে এই জায়গায় আর ফেরত চাই না। আমি আমার কথা শেষ করতে চাই, শেষ করার আগে একটা কথাই বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ।